আপনাদের দিকে মনে হয় বিয়ে শাদিতে সব টাকা পয়সা সব সিস্টেম নেই তো, এসব আছে? উরি বাবা, আমি ভাবছিলাম আমাদের ওদিকে আছে। আপনাদেরকে বিয়ে করতে গেলে সেটা টাকা নেয়? ওরে বাবা, তো কঠিন ব্যাপার। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আবার কত সিয়ানা লোক আছে, ভাববেন না যে সবাই বর্তমানে বোকা। আর সিয়ানা আছে, বড় বড় দাড়িওয়ালা লোক, হাজি সাহেব, মৌলভি সাহেব, হাবেজ সাহেব লোক, এ তো ডাইরেক্ট চাইতে পারবে না বেটির বাপের কাছে। বেটি যখন পছন্দ হয়ে গেছে, বেটির বাপ জিজ্ঞেস করছে বিআই সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? হাজি সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 বার হজ করেছি, 4 বার ওমরা করার লোক, আপনি আমাকে টাকার কথা বলছেন? আপনি বলতে পারলেন? তা আমাকে সব কিছু বললেন না, যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান। বুঝতে পারছেন না? ও নিজে বলতে পারছে না, জামাইকে দিয়ে বলাচ্ছে। জামাই তখন বলছে ছোট দেওয়ারটার বিয়ে দিয়েছে, ছোট শালাটার বিয়ে দিয়েছিলাম 8 টিয়ার গাড়ি, অ্যাপাসি গাড়ি দিয়েছে। আরে রাস্তার ধারে 2 কাঠা জমি ছিল, ওটা 1 কাঠা দিয়ে দিয়েছে, আর 7.5 ভরি সোনা, আর এই খানা টানা খরচার জন্য আরো 80,000 টাকা। আপনি বুঝুন কি করবেন? বুঝে আপনি বুঝুন কি করবেন? কি আশ্চর্য ব্যাপার, এই ঘটনা ঘটছে। ওরে বাবা, কঠিন ব্যাপার। মিষ্টি করে বলছে না আমার শালা বাইক তেমন ভালো চালাতে পারে না, তবে আপনি যদি দেন তাহলে চালানো শিখে নেবে, আপনার মেয়ে চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। তো শালাকে তাহলে গরুর গাড়ি কিনে ড্রাইভারি করতে বল না, হে মোটর সাইকেল চালাবার এত ঢং কিসের? এই আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপল, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। পুকুরি আর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা ভুল বললাম না ঠিক বললাম? একেবারে ধারে পাশে যাবে না। বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে মেয়ে জন্ম দেওয়াটাই বড় অপরাধ বর্তমান বাজারে, তাই না? মেয়ে জন্ম দেওয়াটাই অপরাধ। বুড়ো বয়সে অনেক লোক আছে বেটার বহুদের কাছে ভাত পায় না, আর ঘন ঘন মৌলভী সাহেব আর ইমাম সাহেবদের কাছে এসে বলে একটু বাপ মায়ের ব্যাপারে ওয়াজ করুন না। হ্যাঁ, মেজে বৌমাটা যদিও বা দিচ্ছিল, আর মোটেই কথা বলছে না। কি করে কথা বলবে? কি করে ভাত দিবে? কি করে ভাত দেওয়ার পজিশন নেই তো। আপনার এইটাই সাজা। বেটি দেখতে গিয়েছিলেন, দেখতে কতটা ভালো এটা দেখার প্রয়োজন ছিল না। কোরআন জানে কিনা এটা দেখার প্রয়োজন ছিল না। মেয়েটার ভিতরে ইসলামিক জ্ঞান আছে কিনা এটা জানার প্রয়োজন ছিল না। ওরে বাবা, রাস্তার ধারে 5 কাঠা জমি আছে, মেয়ে একদম এক চান্সে পছন্দ। ওর দাঁত আছে না চোখ আছে এটা দেখার দরকার নেই। রাস্তার ধারে 5 কাঠা জমি মানে সাংঘাতিক ব্যাপার। এখন ঠিক বললেন না? হ্যাঁ, বুড়ো বয়সে মার খাচ্ছে, মার খাবে না? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। তার শেষ পর্যায়ের গুণ হচ্ছে তার ভিতরে দিন আছে কিনা দেখো। ফাজফার বিজাতিদ দিন,
তোমরা তার ভিতরে দিনদারিটাকে তোমার বেটার বৌমা, তোমার বউ হিসাবে তুমি অগ্রাধিকার দাও, যার ভিতরে ইসলামিক জ্ঞান রয়েছে, দ্বীনের জ্ঞান রয়েছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা মানতে পেরেছি? পারিনি। অনেক মানুষ মাঝখান থেকে বলছে যে মৌলভী সাহেব নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান বড় চাঙ্গা আছে। অনেক মানুষ বলে না নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান খুব মজবুত। ঈমানের মজবুত অবশ্যই মজবুত, তবে পোকা লাগা ঈমান ওর। হ্যাঁ, ওর পোকা লাগা ঈমান, ওর ঈমানে পোকা লেগেছে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম যাবে না কারা? যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করবে। এবার আপনাকে দুটো একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। ভালো কাজ আমরা সবাই করি, করি কি করি না? ভালো আমল করি না? ভালো আমল করি, কিন্তু ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে। আগে কয়েকটা জিনিস ভালো আমল করার আগে কয়েকটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে। তার মধ্যে এক নম্বর, আমল করার আগে জেনে নিতে হবে যে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না, এটা জেনে নিতে হবে। যদি নবীজি এই আমল করে না থাকে তাহলে এই আমল করার কারণেই আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ পৃথিবীতে রয়েছে, তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে। আচ্ছা বলুন তো এই আমলকারীরা কারা? কারা? আমল করার আগে আপনাকে দু তিনটে জিনিস জেনে নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বেদাত। বেদাত জানতে হবে তো। হ্যাঁ, বেদাত কাকে বলে? বেদাতের অনেকজন অনেক রকমের ব্যাখ্যা করছে। কিছুদিন আগে একটা চাইনিজ হুজুর, মোবাইলে দেখেছেন মনে হয়, হ্যাঁ, লাল কালারের দাড়ি, ফতুয়া জামা পরে চাইনিজ হুজুর বেদাতের ব্যাখ্যা করেছে। বলছে মুমতাজুল ইসলাম তো আগে ছিল না, তাহলে ও যে নতুন করে পৃথিবীতে এসেছে ও বেদাত। আমি বলছি গরু তো আর এমনি খায় না, হ্যাঁ, গরু বুঝাই না বেদাত কাকে বলে। বলছে মাইক তাহলে বেদাত, ফোনে কথা বলছি এটা তাহলে বেদাত। এই তুমি বেদাতের সংজ্ঞা বোঝো? হ্যাঁ, তুমি বেদাতের সংজ্ঞা কি দিবে? তোমার তো আকীদা এটা, তোমার তো বিশ্বাস এটা। তোমার বিশ্বাস কি? তুমি বক্তব্য রাখতে রাখতে এইরকম বক্তব্য রাখো। কি রাখো? বলছে বন্ধুরা আমার, বাংলাদেশের নোয়াখালীর একটা ছেলে, তার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ফুটে গেছে, 3-4 দিন ধরে কাঁটা বার হয় না। কান খুলে শুনে রেখে দেন বাপেরা আমার, ও ভাইরা আমার, প্রয়োজনে জামা কাপড় সব খুলে বসুন, মারাত্মক ব্যাপার। বলছে কি ব্যাপার? বলছে ওর বাপ এসেছে আমাদের হুগলি জেলাতে, নোয়াখালীর একটা জেলার ছেলের গলায় ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে, ওর বাপ এসেছে ইন্ডিয়াতে। কোথায়? না হুগলিতে। বলছে এসে আমাদের হুজুরের কাছে বসলো, বসে বলছে হুজুর আমার বেটার কাঁটা ফুটে গেছে ট্যাংরা মাছের। আমাদের হুজুরের এত কেরামতি ছিল, এই হুগলি জেলাতে বসে হাত বাড়িয়ে দিল, আর বাংলাদেশের নোয়াখালীর ছেলেটার গলা থেকে ট্যাংরা মাছের কাঁটা বার করে তার বাপের হাতে দিয়ে বলছে এই নাও, এই কাঁটাটাই ছিল। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো এটা সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না হালকা গাঁজা খেতে হবে? হালকা করে গাঁজা টানতে হবে, তাছাড়া এ কথা তো বলা যাবে না। হ্যাঁ, এ কথা বলা যাবে? ও বেদাতের কি ব্যাখ্যা করবে? ও বক্তব্য রাখতে রাখতে বলছে আমাদের হুজুর নদী দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ
নদীর দিকে আস্তে আস্তে করে এসে নৌকার হুজুরের দিকে ঝাঁপ দিয়ে দিল। হুজুরের হাতে একটা লোটা ছিল, ওই লোটা দিয়ে বাঘের মাথায় মারলো, বাঘ ছিটকিয়ে চলে গেল। আর কিছু দূর যাওয়ার পরে ওই বাঘটাই আবার দেখছে হুজুরের নৌকার সামনে পানির উপরে দাঁড়িয়ে দুটো হাত জোর করে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, তুমি যে পীর সাহেব এটা আমার জানা ছিল না। আচ্ছা বলুন তো, নদীর উপরে বাঘ দাঁড়ালো কেমন করে? হ্যাঁ, সম্ভব? সম্ভব বলুন? সম্ভব নয়। নৌকা করে হুজুর যাচ্ছে, বলছে সামনে বাঘটা পানির উপরে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, হুজুর ভুল হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! আপনাকে একটা বক্তব্য শোনাবো মোবাইলে। এদের আকীদা মানে আকীদা যদি জানেন, আপনাকে আমি কি দিয়ে যে বোঝাবে যে আকীদা কি। এই দেখুন এদের আকীদাটা কি, আপনাকে মোবাইলে 1 মিনিটের একটা বক্তব্য শোনাচ্ছি আমি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন, দেখি বোঝানো যায় কিনা। এই দেখুন আকীদাটা দেখুন, যদি বুঝতে না পারেন আবার আমি বলবো। না, এটা অ্যাডভার্টাইজ চলে এলো, দাঁড়ান 1 মিনিট, বক্তব্যটা শুধু শুনুন, অ্যাডভার্টাইজ চলে আসছে বারবার। যাই হোক, বক্তব্যটার এটা সারমর্মটা হচ্ছে এই যে উনি বক্তব্য রাখছেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে, আর কেউ পৃথিবীতে নবী, এই দেখুন নবী আসা বন্ধ বলে দাদা হুজুর নবী হয়নি। নবীর দরজা যদি খোলা থাকতো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও নবুয়তের দরজা পেতেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি বক্তব্য রাখছেন? কে রাখছেন? না ফুলপুর শরীফের খুব বড় নেতা। কিছু ভোটের আগে চিল্লামিল্লি করছিল না, 100টা সিট যদি দেখাতে না পারি তাহলে পশ্চিম বাংলার বাইরে চলে যাব, গর্দান কেটে দিব, এমন করে বলছিল। মুখ্যমন্ত্রীকে বলছে গাছে বেঁধে পিটবো, এত পাওয়ার হুজুরের, এত কেরামতি, লাস্টে একটা সিট পেয়ে জিলাপির মতো বাড়িতে বসে আছে। কি বুঝতে পারছেন না? এত যখন কেরামতি, কই ভোটগুলো দিয়ে নিতে পারলেন না তাবিজ দিয়ে? হ্যাঁ, বোকা বানানোর জায়গা পাও না। এই দেখুন আব্বাস সিদ্দিক আল কুরাইশি, কোরাইশি বক্তব্য রাখছেন, আপনাকে শোনালাম তো। কোরাইশি বক্তব্য রাখতে রাখতে বলছেন নবীর সিলসিলা যদি চালু থাকতো দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি নবী হতেন। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এর দাদা হুজুরের আগে এসেছেন কে? আবু বকর, ওমর, উসমান, আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, জি মাওলানা আশরাফ আলী থানভী, এরা অনেক আগে এসেছে তো। তাহলে এদেরকে আবু বকর, ওমর, উসমান কারুর পছন্দ হলো না। নবুয়ত যদি চালু থাকতো তাহলে দাদা হুজুর পীর কেবলা নবী হতেন। এ বলছে এর ঈমান থাকবে বলে মনে হয়? এ কথা শুনলে ঈমান থাকবে? একদম ঈমান থাকবে না। হুজুর বেদাতের ব্যাখ্যা করছে, বলছে মুমতাজুল ইসলাম আগে ছিল না, ও তালে বেদাত, ওর বাপও বেদাত, ওর মাও বেদাত। কি বলছে বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, হুজুরটা আসলে কিছু জানে না, কিচ্ছু জানে না, সারাদিন বসে থাকে এরকম করে, আর মানুষ সালাম আলাইকুম করে, টাকা দেয়, হুজুর তাই খায়। হ্যাঁ, অন্ধ কিছু মানুষ আছে তাই খায়। ও কি বেদাতের ব্যাখ্যা দিবে? শুনে রেখে দেন, বেদাত কাকে বলে? বেদাত নব আবিষ্কৃত এমন আমল যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আবু বকর, ওমর, উসমান চারজন কেউ করেনি, সাহাবী তাবেঈগণ থেকে যার কোনো প্রমাণ নেই। এই রকম কোন কাজ যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত। আর নবীজি বলেছেন কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার, নিশ্চয় প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, আর প্রতিটা ভ্রষ্টতা ফি মানে মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে ভ্রষ্টকারীদের স্থান। তাই তো? হ্যাঁ, আমরা এবার কিছু কথা বলি, বইগুলো দেন, আপনাকে এবার কিছু জিনিস দেখাই। এই দেখুন ওই বইটা দেন, নিচেরটা, একদম নিচেরটা, ওই দুটো দিলেই হবে, একদম নিচের, এইটা এইটা এইটা, ওই দুটো দেন, ওই দুটো দেন। এই দেখুন আপনাকে বেদাত দেখাচ্ছি। এই বইটার নাম হচ্ছে রাগে বেলায়াত। কি নাম?
আগে বেলায়াত। বইটা কালিয়া চকে নিউ মার্কেটে একটা বইয়ের দোকান আছে, ওই বইয়ের দোকানে কিনতে পাওয়া যাবে। বইটা লেখার অনুমতি দিয়েছেন কে? এই দেখুন, অনুমতি দিয়েছেন বইটা লেখার সিদ্দিক বংশের উজ্জ্বল নক্ষত্র, শেরে ফুলফুলা মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি সাহেব। মানে নামের আগেই যা টাইটেল, নাম পাওয়াই মুশকিল, তাই না? উনি বইটা লিখতে অনুমতি দিয়েছেন। আর বাংলাটা কে করেছেন বইটা? ফুলপুরা শরীফের আর একজন পীর সাহেব আবুল আনসার সিদ্দিকী, ওনার জামাই খন্দকার জাহাঙ্গীর, বাংলাদেশে বাড়ি, ডক্টর খন্দকার জাহাঙ্গীর, উনি এর অনুবাদ করেছেন। আমরা আহলে হাদিসরা জমাতে নামাজ পড়ার পরে দোয়া করা বেদাত, এটা আগে থেকে আমাদের এখানে চলছে না? শোরগোল চলছে কি চলছে না? চলছে তো। আমরা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেছি মোবাইলে, উনি তো একেবারে বলছে ফরজ নামাজের পরে একদম দোয়া করাই যাবে না হাত তুলে, তাই তো? এই আমরা এ কথা বলেছি তো কালকে। আর তোমার বাপ বই লিখে গেছে 100 বছর আগে। তোমার বাপ এই বইয়ের ভিতরে লিখেছে কি লিখেছে? বলছে নামাজের পরে সম্মিলিত ভাবে দোয়া করা বেদাত। 100 বছর আগে ফুরফুরার পীর সাহেব লিখে গেছে, 100 বছর আগে। আমরা বলেছি নাওয়াইতু আন উসাল্লি তাআলা, মুখে মুখে নামাজের নিয়ত করা এটা বেদাত, এটা নবী থেকে প্রমাণ নয়। এ কথা আমরা আহলে হাদিসরা প্রচার করে আসছি, তাই তো? তোমার দাদু লিখে গেছে এই বইয়ে 100 বছর আগে যে নাওয়াইতু আন উসাল্লি, মুখে মুখে নিয়ত করা একেবারেই ভ্রান্ত, এটা অবশ্যই বেদাত, এটা কোনো জাল হাদিস দ্বারাও প্রমাণিত নেই। তোমার বাপ এটা লিখে গেছে 100 বছর আগে। জানাজার নামাজের পরে অনেক হানাফি ভাইদের মসজিদে জানাজা পড়তে যাবেন, জানাজার পরেই দেখবেন দাঁড়িয়ে ইমাম সাহেব বলে যে 20 বার না 10 বার না কতবার বলে কুলহু সূরাটা পড়ো, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ো এতবার। ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন দোয়া করে। করে কি করে না? করে তো করে। এই বইয়ের ভিতরে রাখে বেলায়াতে ফুরফুরা শরীফের বই, এই বইয়ে ওনারা বলেছেন জানাজার নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব দোয়া করবে, সবাই মিলে এক জায়গায় দোয়া করা বেদাত। এই বইটা পড়ে নেবেন, ওনাদেরই লেখা বই এটা। এই মুমতাজুল ইসলামের কথা নিজে ইচ্ছায় বলছি না। নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, এই কথা বলে না? বলে কি বলে না? বলে। এই বইটার ভিতরে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বাংলা অনুবাদ করেছেন। কি করেছেন? বাংলা অনুবাদ করেছেন যে ওইটা পৃথিবীর কোন হাদিসে নাই। একটা হাদিস আছে, কিন্তু ওর সানাদে একজন রাবি রয়েছে, ওই রাবিটার কাজই হচ্ছে মিথ্যা হাদিস বর্ণনা করা। এই দেখুন আমার পাশে একজন মৌলভী সাহেব বসে আছে, এখানে কি লেখা আছে পড়ুন তো। মনে মনে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্য সালাত আদায়ের নিয়ত করুন। মনে মনে কি বলছে? মনে মনে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্য সালাত আদায় করুন। মুখে নাওয়াইতু আন ইত্যাদি বলা সুন্নতের খেলাফ লেখা আছে। তাহলে তো আমরা তো আজকে বলিনি, হুজুরিতে লিখে গেছে 1 থেকে 100 বছর আগে মুখে মুখে নিয়ত করা বেদাত। আজকে কেন রাজ্জাক বিন ইউসুফকে কাফের বলে ফতোয়া দেওয়া হচ্ছে? হ্যাঁ, আজকে কেন বলা হচ্ছে মুমতাজুল ইসলামের মাথার দাম 10 লক্ষ টাকা? বলছে রায়গঞ্জে বসেছিলাম সেদিন জুম্মার দিনে, একটা মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, মসজিদের ইমাম সাহেবের টুপি দেখছি 4 ফুট মোটামুটি উঁচু, এত বড় টুপি। আমি দেখে বুঝতে পারলাম মালে গোলমাল, এরাই তো আমাকে খুঁজছে। হ্যাঁ, আর আমি ঢুকেও বড় বিপদে পড়েছি জুম্মার দিন। তা আমি এক কোণাতে সুন্নাত পড়বো এইরকম একটা পজিশন, তখন আর একজন ইমাম সাহেবকে, তখন 11টা মতো বাজে, বেশি লোক মসজিদে আসেনি, আমি একটু আগে আগেই গেলাম।
তা একজন মুয়াজ্জিন ইমাম সাহেবকে বলছে, বড় মসজিদ, এই তো সেই মাল, বলছে ঠিক এই ভাষা, এই তো সেই মাল আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, মেঘ না চাইতেই বৃষ্টি। আবার বলছে শালাকে আজকেই ধরবো, বলছে না নামাজ পড়ি ধরবো। আমি বলছি তাহলে কেস খারাপ, এখানে তো আমার একজন লোক নেই, এরা মারতেও পারে, এরা এত বড় বিশ্বাসঘাতক। বাংলার বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মুর্তজা, নাম শুনেছেন? গোলাম আহমেদ মুর্তজাকে উত্তর 24 পরগনার কাউকে পাড়া, স্বরূপনগর থানার একটা জায়গা কাউকে পাড়াতে পীরের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। জানেন এটা? শুনেছিলেন? আমি সেই মিটিংয়ে নিজে খোদ উপস্থিত ছিলাম, খোদ নিজে ছিলাম, মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। এই বিশ্বাসঘাতকরাই তো ডাক্তার জাকির নায়েকের মতো একজন উজ্জ্বল নক্ষত্রকে দেশ ছাড়া করিয়ে দিল। এই বিশ্বাসঘাতকেরাই তো জার্জিস আনসারীকে দেশ ছাড়া করে দিল, জেলখানাতে ভরে দিয়েছে। এই বিশ্বাসঘাতকেরাই, কি বলছি বুঝতে পারছেন না? এই বিশ্বাসঘাতকেরাই উপর বাংলার বিখ্যাত আলেমদেরকে জেলখানাতে বন্দী করে দিয়েছে। যে এই বিশ্বাসঘাতকেরাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে 500 না 5000 কোটি টাকার মামলা করে দিয়েছিল। এরাই, এই বিশ্বাসঘাতকেরাই। তাই আমি অন্য একটা মসজিদে চলে গেলাম, সেখানে নামাজ পড়লাম। আপনাদের মালদা জেলার এলাকায় একটা বক্তা আছে আব্দুল ওয়াহাব, আদায়কারী বক্তা, নাম জানেন? আব্দুল ওয়াহাব। ওনার সঙ্গে মসজিদে দেখা হলো, কোনোদিন ওনাকে জিজ্ঞেস করে নেবেন ঘটনা ঘটেছে কিনা। তা মসজিদের ভিতরে নামাজ পড়ে বসে আছি, তা আমাকে একজন নামাজ পড়ার পরে ভিডিও কল করছে, তারও দেখছি টুপি মোটামুটি এতটা বড়। বুঝতে পারছি তাহলে এই গালাগালি করবে। সবার সামনে লাউড স্পিকারে দিলাম যে ভাই বলুন কি বলছেন। বলছে আপনি কি মানেন যে নবী মৃত না নবী জীবিত কোনটা? আমি বললাম অবশ্যই নবী জীবিত, এটা আমরা জানি। কবরে প্রত্যেক নবী জীবিত, প্রত্যেক নবী কবরে সালাত আদায় করেন। কেমন করে করেন, কেমন করে জীবিত, এটা আল্লাহ ভালো জানে, তবে কবরে প্রত্যেক নবী জীবিত। আমি এটা যখন বললাম তখন আমাকে এই ভাষাটা বলছে, তোকে যদি শালা পাই, আমাকে বলছে, সব মসজিদের লোক শুনছে, আর তোর মাথাটা যদি আমার কাছে কেউ কেটে দিতে পারে তাহলে তাকে 10 লাখ টাকা দেবো। আমাকে বলছে, কি আশ্চর্য ব্যাপার। বললাম ঠিক আছে, যা বলবি বল ভাই, কিছু বলার নেই। এখন বলে যখন দিয়েছি তখন বলতেই হবে, আমাকে হাকিকাত কথা বলতে হবে, কি হবে না? হ্যাঁ, আহলে হাদিস কার নাম? কার নাম? সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন করেছিল কারা? আহলে হাদিসরাই করেছিল। এই ইতিহাস তোমার জানা নেই, এই জন্য তুমি আহলে হাদিসদেরকে বলছো আহলে খবিস। এই জন্য বলছো মুমতাজুল ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় কেন? না মুমতাজুল ইসলাম মৌমাছির চাকে ইট মেরে দিয়েছে। এই কারণে এই যে তাবিজের ব্যবসাতে একটু খরিদ্দার কমেছে, এই যে পীর মুরিদের ব্যবসাতে একটু খরিদ্দার কমেছে, এই কারণে মুমতাজুল ইসলামকে শুধু খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওকে মেরে দিব, ওর জন্মের ঠিক নাই, বলছে রাজমিস্ত্রি কাজ করে। আর ঠিক আছে, আমি রাজমিস্ত্রিরই কাজ করি, তবে আমি ভয়ঙ্কর মিস্ত্রি, আমি ভেঙে দিতেও পারি আবার তৈরি করতেও পারি। তোমার মাজারের 12টা বাজাবো, তবে আমি নিষ্পত্তি হব, তার আগে নয়। আমি এমন এক মিস্ত্রি, তোমার ওইটা কথার মাধ্যমে ভাঙবো। আপনি দোয়া করুন, হাজার হাজার মানুষ এই বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বিষয় জানার পরে হাজার হাজার মানুষ সঠিক আকীদাতে চলে আসছে। হাজার হাজার। ইদানিং আমাদের ভিডিওর নিচের কমেন্টগুলো শুধু পড়ে দেখবেন, 90% সঠিক আকীদার উপরে কমেন্ট রয়েছে। নেই, 90% কমেন্ট রয়েছে আমাদের পক্ষে। আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলে যাবে, তবু বেদাতের সঙ্গে আপোষ করবে না? করবে? বেদাতের সঙ্গে আপোষ করবে? আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলবে, তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে সিনার উপরে হাত বাঁধতে হবে, এইটাই চূড়ান্ত, এইটার উপরে তারা দাঁড়িয়ে থাকবে। আহলে হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে, তারপরেও অসংখ্য মুসল্লিদের সামনে জোরে আমিন বলবেই, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে আমি মুমতাজুল ইসলাম আহলুল হাদিস, তোমার মতো পীর
তোমাদের মতো বেঈমানের কাছে মাথা নত করতে, ভুল স্বীকার করতে জীবনে কোনোদিন শিখিনি। ফাঁসি যদি আমায় দিয়ে দাও তবুও রাজি রয়েছি। তোমাদের মতো হাদিসের নামে মিথ্যা কথা বলে যারা, নবীর নামে যারা মিথ্যা কথা বলে, কোরআনের নামে যারা অপব্যাখ্যা করে, এই ছোট লোকেদের কাছে মমতাজুল ইসলাম মাথা নত করতে রাজি কখনোই নয়। আমি খুব তাড়াতাড়ি করে একটা সংগঠন তৈরি করব ভাবছি। সংগঠনের নাম দেবো PUC, যার ফুল ফর্ম হচ্ছে পীর উচ্ছেদ কমিটি। কারা কারা থাকবেন বলুন তো? একদম সবাই। PUC, ওরা নাম দিয়েছে ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর আমি মমতাজুল ইসলাম আগামী দিনে একটা সংগঠন করব মৌলভী সাহেবদের নিয়ে, ছোটখাটো করে নাম দেবো PUC। পি দিয়ে পীর, ইউ দিয়ে উচ্ছেদ, আর সি দিয়ে কি? PUC মানে পীর উচ্ছেদ, সি দিয়ে কমিটি। আমরা একটা করবো এরকম ভাবে, পীর উচ্ছেদ কমিটি আমরা গঠন করব। এটা কি শাবল কুড়ুল নিয়ে ভাঙতে যাব না আমরা, ইনশাআল্লাহ যাব না। কথার মাধ্যমে এবং সহিহ হাদিস এবং কোরআনের মাধ্যমে চলে যাব অবশ্যই ভাঙতে। হুজুর বেদাতকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, যে কথা বলছিলাম আপনাকে। হুজুর বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। এখানে আলেমরা আছেন তো, ভাগ করেছেন না হুজুররা? বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। এই বিয়াদব কোথাকারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন জালালা, প্রতিটাই বেদাত হচ্ছে ভ্রষ্টতা। এবার আপনাকে বলছি, আচ্ছা পায়খানার আবার কোয়ালিটি হয়? এ ধনী লোকের পায়খানা একটু সেন্ট ভালো, এই ভ্যান চালকের গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে? আল্লাহ নবী বলেছেন সব বেদাতি ভ্রষ্টতা। হুজুর অথচ বেদাত ভাগ করে দিয়েছে, বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। খারাপ বেদাত আর ভালো বেদাত, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। ওটা হুজুর নিজে তৈরি করেছে। বেদাত কাকে বলে? এই দেখুন আপনাকে বেদাত দেখাচ্ছি আমি। বর্তমান বাজারে একটা দরুদ আছে, দরুদ নেই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বলে হুজুর চাটা কিছু একটু মারে আর কি, তোরা যা পারবি কর, বুঝলেন না? হুজুর একটু চাটা, দুধ, গরম দুধ টুধ খাবে। আচ্ছা এটা দরুদ তো? অবশ্যই এটা দরুদ। আমি দরুদ বললাম না অদরুদ? দরুদ। আরেকটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। এবার আপনাকে বলছি দুটো দরুদের ডিফারেন্স কতটা। দ্বিতীয়বারে যে দরুদটা আমি বললাম, এই দরুদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। প্রথমবারে যে দরুদটা বললাম, এই দরুদটা হুজুরদের নিজস্ব তৈরি করা দরুদ। কোনটা গ্রহণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি মমতাজুল ইসলাম, আমার মাথায় একটা টুপি আছে, আর এই হুজুরের টুপিটা নিলাম। এই দুটো টুপি আমি বিক্রি করব এখন। এইটা একটু হালকা ছেঁড়া, ময়লা টয়লা আছে, আর এটা খুব চিকন। দুটো বিক্রি করব। বলুন তো আপনারা কোনটা কিনবেন? এটা কিনবেন, তাই তো? যেটা চিকন এটা কিনবেন তো? কিনবেন। এটা হালকা একটু ছেঁড়া। দ্বিতীয়বার আবার বলছি, আমি মক্কায় গিয়েছিলাম কিছুদিন আগে, ধরে নেন, আমি কোনোদিন যাইনি, ধরে নেন। মক্কায় গিয়ে হজ করতে যাবার সময়তে আমি দুটো টুপি মক্কা থেকে কিনেছি। এই টুপিটা যেটা হালকা ছেঁড়া, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরতেন, ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। আর এটা আমার নিজের তৈরি করা টুপি। এবার বলুন তো কোনটা কিনবেন, ছেঁড়াটা না চিকনটা? ছেঁড়াটা। কারণ ছেঁড়া হলে কি হবে? নবীর সঙ্গে যোগাযোগ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব চিকন চিকন, নবীর থেকে প্রমাণ নাই। বালাগাল উলা বিকামালিহি, শেখ সাদির কবি, তুমি দরুদ বলে চালিয়েছো, নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, অথাপিও এ দরুদ চলবে না। আর নবীজি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা নবীর সঙ্গে সম্পর্ক রয়েছে। শুনতে যদি খারাপও হয় মেনে নিতে হবে, হবে কি হবে না? শুনতে খারাপ, মেনে নিতে হবে।
যদি আপনি ওইটাকে যদি দরিদ বলে চালান, অবশ্যই ওটা বেদাত। বেদাত কত ভয়ঙ্কর, বেদাত কত নোংরা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার মাঝখানে একটা কথা বলছি, শুনে রেখে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ অচিরেই ধ্বংস হয়ে যাবে, মানুষ অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি মানুষ ধ্বংস হয়েই যাচ্ছে। লোক জিজ্ঞাসা করছেন কেন মানুষ ধ্বংস হয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বলছি এ কথা আল্লাহর নবী বলেছে, আর তোমরা বারবার বলছো এ কথা আবু বকর ওমর বলেছে, এই কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বারবার বলছো এ কথা আবু বকর আর ওমর বলেছে। তার মানে বোঝা যায় যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে মওজুদ, সেখানে আবু বকর ওমরের কথা পর্যন্ত চলবে না। তা জিলাপি হুজুরের কথা চলে কি করে? জিলাপি হুজুর ব্যবসা করতে নেমেছে, আর কিছু নয়। একটা লোক এসেছে, বলছে হুজুর একটা তাবিজ দেন। বলছে কি করো তুমি? বলছে আমি একটা বাস কিনেছি। বাস? বলছে তাই? বলছে হ্যাঁ বাস কিনেছি। বলছে ঠিক আছে, তাবিজ লেখা হয়ে গেল। বলছে হুজুর কত দেবো? না যায় না, আপনাকে তো খুব ভালোবাসি। বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়ে গেছে, আগে 7,500 ছিল, এখন 10,000 হয়েছে, 2,500 বেড়েছে। তো ঠিক আছে ঠিক আছে, তা তাবিজটা নিয়ে নিল। তা হুজুর তখন বলছে, বাস যে চালাবে তার পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবে। তা বলছে হুজুর কি কাজ হবে? বলছে অ্যাক্সিডেন্ট তো হবেই না, অন্য সব বাস রোডে চলবে ফাঁকা, প্যাসেঞ্জার পাবে না, আর প্যাসেঞ্জার তোমার বাসে বাদুরের মতো করে ঝুলবে, এত প্যাসেঞ্জার হবে। ও 10,000 টাকা মাল মেরে দিয়ে চলে গেল। কি বলছি বুঝতে পারছেন না? তো হুজুরের তাবিজের যদি এত পাওয়ার, সব বাস খালি করে ওর বাসেই যদি সব প্যাসেঞ্জার উঠিয়ে দিতে পারে, তা হুজুর একটু তাবিজ করে ব্যাংকের ম্যানেজারকে টাকাগুলো নিজের কাছে রাখতে পারে না? পারে কি পারে না? ও তাবিজ বেচে খায় কেন? মুড়িদের যখন অসুখ হয় তখন পীরের কাছে যায়, আর পীরের বইয়ের যখন শরীর খারাপ হয় তখন সিঙ্গাপুরে যায় প্লেনে করে। মানুষ কি একটু বুঝবে না? বুঝবে কি বুঝবে না? অবশ্যই বুঝবে। এই ভণ্ডদের কাছ থেকে দূরে থাকবেন, এই ভণ্ডদের কাছ থেকে, ঠিক আছে? আগামী ইলেকশনের সময়তে আপনাদেরকে বলে দিচ্ছি, ওই ভণ্ডরা ভোট নেওয়ার কারণে এই জায়গাগুলোতে, মালদাতে বিশেষ করে অনেক জায়গায় ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। অনেক জায়গাতে যারা নিজে নবী বলে দাবি করছে, যারা বলছে আমাদের আবু বকর সিদ্দিক নবী হতো যদি নবুয়তের সিলসিলা জারি যদি থাকতো, এত বড় বড় যারা মিথ্যা কথা বলে, ভোটের আগে এবারে প্রার্থী দিবে বলে মালদা জেলাকা কিন্তু ঘুরছে। যদি দেখেন ওরা এসেছে, ফাটা বাঁশ নিয়ে তাড়বেন। কি বলছি বুঝতে পারছেন না? একদম ফাটা বাঁশ রেডি করে রাখবেন, মারবেন না, শুধু আওয়াজ করবেন যেন ছুটে পালায়। মারতে বলছি না। ওরা ইলেকশনের সময় আসবে, এবারে এখানে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা চলছে, একটাও ভোট দেবেন না এদেরকে। মমতাজুল ইসলাম বলে এরা হচ্ছে ইসলামের নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা। নিজেকে নামের আগে পীর বসিয়ে নবীজিকে পর্যন্ত অপমান করিয়ে টাকা ইনকাম করার ধান্দা ছাড়া আর কিছু নয়। খুব হুঁশিয়ারি থাকবেন। আর একটা জিনিস জেনে যান, তাহলে এতক্ষণ বেদাত আপনাকে বুঝিয়ে দিলাম কি বলে। আর একটা জিনিস জেনে যান যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করতে হবে। কি আমল করতে হবে? কি আমল? ভালো আমল। কয়েকটা ভালো আমল বলে দেবো, আপনারা করতে পারবেন? হাতটা তুলুন দেখবে দেখি কারা। ঘুমিয়ে আছেন নাকি? তুলুন। কথা বুঝতে পারছেন? চালাকি করিয়েন না, কিন্তু চালাকি করবেন তো বিপদে পড়ে যাবেন। বেশি চালাক হওয়া ভালো নয়। যে একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে, বুঝলেন? মাঝখানে একটা গল্প বলে দিই, লোক ঘুমিয়ে যাবে না তো। পাতলা পায়খানা হচ্ছে, খুব চালাকদের কি হয় সেটা বলছি। তা ওই লোকটা ডাক্তারখানাতে গেছে, বড় ডাক্তার, 500 টাকা ফি। আর এই লোকটা হচ্ছে মূর্খ সূর্খ অশিক্ষিত লোক। কি এটা? কি কি লিখেছে পড়তে পারছি না। যাই হোক, তা পাতলা পায়খানা হচ্ছে, বড় ডাক্তারের কাছে গেছে, অশিক্ষিত লোক, ও ক্যাচ 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 করে ওষুধপত্র লিখে দিয়েছে। এখন ও ওটা নিয়ে বাড়ি এসেছে। ওর স্ত্রী বলছে, হ্যাঁ ওর
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরে গেছি কোনটা, আর বলতে হবে না। হ্যাঁ, বলে দেবো ইনশাল্লাহ। তা ও বাড়ি এসেছে, বাড়ি আসার পরে ওর বউ জিজ্ঞাসা করছে, আগো ডাক্তার কি বললো? বুঝে ঘোড়ার ডিমের ডাক্তারের কাছে গিয়েছি, 500 টাকা ঝেড়ে দিল, কোনো কাজ নাই, কিছু নাই, কোনো ওষুধপত্র দিল না। বলছে, আগো তুমি স্যার সে কালের লোক, বুঝবে কি, একবার ফার্মেসে গিয়ে চেক করে এসো। তা ও ফার্মেসে গেছে দেখাতে, বুড়া মানুষ, 2-3 কিলোমিটার দূরে ফার্মেস, হেঁটে 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 গেছে। এখন ফার্মেসওয়ালা দেখে বলছে, চাচা পায়খানা হচ্ছে কতদিন? বলছে, আর বলবেন না ভাই, 4-5 দিন। তো বলছে, ওই জন্য ডাক্তার লিখে দিয়েছে পায়খানা পরীক্ষা করতে হবে আর পেচ্ছাপও পরীক্ষা করতে হবে, মানে ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা মনে হয় ডাক্তার দেখবে। আর এই কটা ওষুধ লিখে দিয়েছে, কিনে নিয়ে বাড়ি চলে যাও। বুড়ো মানুষ ওইগুলো শুনে আর ওষুধগুলো নিয়ে বাড়ি এসে তোর বউ বলছে, আগো কি বললো? তো বলছে, পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে। তোর বউ তখন আবার চালাকি করে বলছে, হাগো দুজনাই বয়স্ক লোক, তো স্বামীকে বলছে, হাগো কতটা পেচ্ছাপ পরীক্ষা হবে আর কতটা পায়খানা পরীক্ষা করা হবে এটা জিজ্ঞেস করনি? বলছে, না এটা তো করা হয়নি। তখন বুড়িটা বলছে, তাহলে এক কাজ করবে, মাল একটু বেশি করে নিয়ে যাবে যাতে শর্ট না পড়ে, তাছাড়া আবার ফের ঘুরে আসতে হবে, এই রোদে এতটা হেঁটে হেঁটে আসবে। তা বুড়া লোক রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে আর ভোরবেলাতে পায়খানা করেছে। মিষ্টির হাঁড়ি পাওয়া যেত আগেকার দিনে, জানেন তো, ওই মিষ্টির হাঁড়িতে করেছে, আর উপরে ভালো পলিথিন দিয়ে জুত করে বেঁধে নিয়েছে। আর পেচ্ছাপ 1 লিটার বোতলের 1 বোতল করে বগলে নিয়েছে, আর মিষ্টির হাঁড়িটা হাতে, আর হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে আবার সে 2 কিলোমিটার হেঁটে হেঁটে ডাক্তারের কাছে যাচ্ছে। বড় ডাক্তার হলে 2টো কম্পাউন্ডার থাকে না, এলা থাকে না, থাকে। তা 2টো কম্পাউন্ডার ভাবছে, মনে হয় শালা ওষুধে ভালো কাজ হয়েছে রে চাচা, এই যে মনে হয় ডাক্তারের জন্য রসগোল্লা আনছে, এরকম কোনো ব্যাপার হতে পারে, বুঝলেন না? এখন এরা দুজন ভাবছে, আমাদের তো বেতন কম, মিষ্টিটা আজকে দুপুরবেলা আমরা দুজন খাবো, ডাক্তার যেন বুঝতে না পারে। ওদের মধ্যে একজন চালাক ছিল, একজনের নাম রাম, একজনের নাম শ্যাম। রাম বেশি চালাক। রাম তখন চট করে গিয়ে চাচাকে বলছে, নমস্কার চাচা, নমস্কার নমস্কার, মিষ্টি হাঁড়িটা দেন। ফটাম করে মিষ্টি হাঁড়িটা নিয়ে নিল, বুঝলে, ও নিল পানির বোতলটা, নিয়ে দুজনে ঘরের মধ্যে ঢুকে গেল। ডাক্তার দেখে ওকে ছেড়ে দিল, বুড়ো লোক চলে গেল। ডাক্তার দুপুরে খেতে বাড়ি চলে গেল। এরা দুজনে বলছে, আজকে মাল খাবো, গুড়ের রসগোল্লা। বলে, জানলা দরজা সব লাগিয়েছে, বুঝলেন। বলছে, লাইট ফাইট অফ করে দেন, এত ডাক্তার দেখতে পেয়ে যাবে। লাইট ফাইট অফ করে দিয়ে রাম বেশি চালাক, ভেবেছে 2 পিস বেশি করে খাবো, বুঝলেন তো। ও এখন মিষ্টি হাঁড়িটা খুলে হাত মেরেছে। হাত যখনই মেরেছে তখন বলছে, শালা রসগোল্লা নয় রে, দই তো। বুড়ো মানুষের পাতলা পায়খানা, বলে চ্যাট করে চেটে দিয়েছে, অন্ধকারে বুঝতে পারেনি। আর বুড়ো মানুষের পায়খানা নোনতা নোনতা যা হয় ওটা আপনি বুঝেই নেন। শাম তখন বলছে, ওরে কেমন টেস্ট, হ্যাঁ? বলছে, শালা নোনতা নোনতা, বেশি মিষ্টি নয়। বলছে, তুই খেয়ে দেখ, ও তো বুঝতে পেরে গেছে। বলছে, তুইও খেয়ে দেখ। ও চেটে দেখেছে, বলছে, তোর কেমন লাগছে? বলছে, তোরও যেমন আমারও তেমন, বুঝলেন তো। পানিটা অন্তত ভেবেছে হয়তো আবে জমজমের হবে, আর বুড়ো মানুষের বুঝতেই পারছেন কি গন্ধ, আল্লাহু আকবার। তা বেশি চালাকি করিয়েন না। কিছু চালাক লোক ঘরে চলে গেছে, কি আজে বাজে বকছে, মন থেকে ফালতু এসব, ঘরে চলে গেছে। চালাকি করিয়েন না। আমি আপনাকে ভালো আমল 5টা বলে দেবো। কটা? 5টা। আজকে থেকে আমল করা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে, আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পরো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওটা আমার শালার পরিচয়। বাকিটা পরে বলবো, একটু পরে।
মানে গাড়িতে আস্তে আস্তে আজকে 5 বার 6 বার বমি হয়ে গেছে, শরীরটা হঠাৎ করে খারাপ। বক্তব্য রাখতে পারবো এটা আমার ধারণার মধ্যে ছিল না। আমি গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে, কিন্তু আমি যদি না আসতাম তাহলে কমিটি জীবনেও বিশ্বাস করতো না যে শরীর খারাপ। কখন আমি যদি মরেও যাই তবুও বলবে যদি কথা বলতে পারে একটু দাও। এখন জলসা এরকম, 3-4 মাস আগে ডেট নিয়ে রেখেছে, কিছু করার নেই। অসুস্থ হলেও আমাদের এখন উপায় নেই, কোনো উপায় নেই। 5টা ভালো আমল বলে দিচ্ছি, ইনশাল্লাহ করুন। 1, আল্লাহর নবী বলেছেন রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? 5টা। আর একটা হাদিসে রয়েছে 6টা। আমি 6টা বলবো না, বললে ভারী হয়ে যাবে। 5টাটা বলছি। 1, রাদ্দুস সালাম। নবী বলেছেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে দেখে বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, খুব ইংরেজি শিখেছে, বাড়িতে এসে ফটার ফটার করছে, বলছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, সব করছে। মানে ও যদি দিনে 1 কোটি বার গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10টা নাকি হবে বলে মনে হয়? হবে না। নবীজি কি বলেছেন? আসসালামু আলাইকুম। এটা যদি বলো তোমার আমলনামাতে 10টা নেকি লিখে দেওয়া হবে। হযরত মুহাম্মদের শেখানো কি জিনিস, অবাক হয়ে যাবেন আপনি। এই লোকটার আব্বা মারা গেছে, ধরে নেন রাতের বেলা। তা আমি খবর পাইনি, সকালবেলা তোর সঙ্গে চায়ের দোকানে দেখা হলো। জি, ওকে যদি এখন বলি গুড মর্নিং ভাই কেমন আছেন, তা কি বলবে? গুড মর্নিং এর বাংলা কি? শুভ সকাল, তাই তো? তোর আব্বা মারা গেছে, রাতে খবর পাইনি, ওকে যদি বলি গুড মর্নিং ভাই কেমন আছেন, কি বলবে? শালাকে মারা হয় চামড়া জুতো দিয়ে। রাতে আমার বাপ মরে গেল, এখন বলছে গুড মর্নিং। আচ্ছা ওর দিনটা শুভ চলছে না অশুভ চলছে? অশুভ। যদি হাতটা ধরে বলতাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, রাগ করতো? করতো না। ইসলাম এর নাম, সালাম দেবেন। 2, ওয়াইয়াদাতুল মারিজ। পাড়াতে অসুস্থ কেউ যদি থাকে তাহলে দেখতে যাবেন, নেকি কতটা হবে? সন্ধ্যাবেলাতে যদি কেউ দেখতে যায়, তারপরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহটা নাই, কাল কি বলবেন? আজকে টাইম যদি কম থাকে না, কাল কি বলবে, আজকে বলতে হবে না। আজ কি বলবেন? 70,000 ফেরেশতা। যদি কেউ সন্ধ্যাতে যায়, তারপরের দিন সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বলে দোয়া করবে, আল্লাহ যে দেখতে গেছে তুমি ওকে আগে ভালো করো, তারপরে অসুস্থকে ভালো করো। তাহলে দেখতে গিয়ে লাভ হলো না লস হলো? লাভ হলো। জি, দেখতে যাওয়ার নিয়ম কি? বেদানা আঙ্গুর নাশপাতি নিয়ে যেতে বলছি না, শুধু গিয়ে মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। শুধু এটা বলবেন। নাম্বার 3, ওয়া ইত্তিবাউজ জানায়েজে। কেউ মারা গেলে জানাজা পড়তে যাবেন, ইনশাআল্লাহ যাব। গেলে নেকি কতটা? নেকি যদি মাটিটা দেন একটা উহুদ পাহাড়ের সমান নেকি ধরে নেন। 2, যদি জানাজাটাও পড়েন, অর্থাৎ জানাজা পড়ে যদি মাটি দেন, 2টো উহুদ পাহাড়ের সমান নেকি। 3টে হয়ে গেল। জি। 4, ওয়া ইজাবাতুদ দাওয়াতে। নবীজি বলেছেন কেউ দাওয়াত করলে গ্রহণ করো, ইনশাআল্লাহ করব। হ্যাঁ, গরুর গোশের ব্যাপার আছে, দাওয়াত গ্রহণ করতে হবে না? হ্যাঁ, দাওয়াত তো গ্রহণ করতেই হবে। এই হাদিস মানা না মানলে হবে? এই গোলাম হোসেন ভাই আপনাকে বলছি, কটা দাওয়াত বাড়ি যদি মানা করে দিই যে আপনার যাওয়াটা উচিত হবে না, তাহলে এটা মানা যাবে? যাবে না। আপনি আজে বাজে করে বলছেন। আচ্ছা আপনাদের এই জেলাকে মোচন মানি না খাতনার অনুষ্ঠান হয়? হয়। আচ্ছা এটা কোন হাদিসে লেখা আছে বলুন তো? লেখা নাই? আপনি তো বেশ ভালোই জানেন যে হাদিসে লেখা নাই। হাদিসে লেখা নাই, তারপরেও তো আপনি খেতে চলে যাচ্ছেন বা বাড়িতে করছেন কি করছেন না? হ্যাঁ, কেন এগুলো করতে যাচ্ছেন? ইসলাম এত সহজ, কেন আপনি কঠিন করলেন? হ্যাঁ, আপনার আব্বা মারা গেছে,
বড় একটা গরু জবাই করে খানা করে দিলেন। কেন? ইসলাম তো এটা বলেনি। ইসলাম তো সহজ, বরং ইসলাম সহজ পদ্ধতি দিয়েছে। আমার এই লোকের আব্বা যদি মারা যায় 3 দিনের বাড়িতে উনুন জ্বলবে না। আমি একদিন ওর পরিবারকে খাওয়াবো, আপনি একদিন ওর পরিবারকে খাওয়াবেন, ও একদিন এর পরিবারকে খাওয়াবে। 3 দিন শোক পালন করবে, ওর বাড়িতে কোনো রান্না বান্না কিছু হবে না। এটা তো ইসলাম ওকে সুযোগ দিয়েছে। কিন্তু আপনি কেন প্রতিবেশীর চাল চলনের সঙ্গে মিশে কেন আপনি বড় গরু জবাই করে লোক কুটুম খাওয়াতে গেলেন? কেন আপনার ছেলে চামড়া কাটার অনুষ্ঠান করতে গেলেন? এই চামড়া কাটতে গিয়ে যদি অনুষ্ঠান করা লাগে, এখনো তো অনেক কিছুই কাটার বাকি আছে। হ্যাঁ, এটা ইসলামে নেই। আছে? নেই। এই দাওয়াত বাড়ি থেকে একটু এড়িয়ে থাকার চেষ্টা করবেন। 2, ওই দাওয়াত বাড়ি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। কোন দাওয়াত বারণ? যে দাওয়াত বাড়িতে ধনী আর গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হয়। একটাই প্যান্ডেল করেছে, মাঝখান দিয়ে হালকা একটু পারিশান, এইদিকে ভিআইপি গেস্ট, এইদিকে লোকাল গেস্ট। রিক্সা চালায়, গোশ ডাল আলু খেয়ে কেটে পড়ো। আর এ দামি প্রেজেন্টেশন নিয়ে এসেছে মাস্টার মশাই মানুষ, একে বলছে বিরিয়ানি, ফ্রাইড রাইস খাবে, চিকেন খাবে, মটন খাবে, তন্দুরি আছে, ফ্রাইড রাইস আছে, আর কি খাবে? জনমের খাওয়া তুমি খাও। এইরকম যদি বৈষম্য করা হয়, ইসলামে জায়েজ নাই। নাম্বার 3, ধনী গরিবের বৈষম্য করবেন না। ইসলামে কোনো বৈষম্য আছে? নাই। 4, আপনাদের এদিকে মনে হয় বিয়ে শাদিতে সব টাকা পয়সা সব সিস্টেম নেই তো? এসব আছে? উরি বাবা, আমি ভাবছিলাম আমাদের ওদিকে আছে। আপনাদেরকে বিয়ে করতে গেলে ছেলেরা টাকা দেয়? ওরে বাবা, তো কঠিন ব্যাপার। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আবার কত সিয়ানা লোক আছে, ভাববেন না যে সবাই বর্তমানে বোকা। আর সিয়ানা আছে, বড় বড় দাড়িওয়ালা লোক, হাজি সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব লোক। এ তো ডাইরেক্ট চাইতে পারবে না বেটির বাপের কাছে। বেটি যখন পছন্দ হয়ে গেছে, বেটির বাপ জিজ্ঞেস করছে, বিআই সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? হাজি সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 বার হজ করেছি, 4 বার ওমরা করার লোক, আপনি আমাকে টাকার কথা বলছেন? আপনি বলতে পারলেন? তা আমাকে সব কিছু বললেন না। যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান। বুঝতে পারছেন না? ও নিজে বলতে পারছে না, জামাইকে দিয়ে বলাচ্ছে। জামাই তখন বলছে, ছোট দেওয়ারটার বিয়ে দিয়েছে, ছোট শালাটার বিয়ে দিয়েছিল 8 টিয়ার গাড়ি, অ্যাপাসি গাড়ি দিয়েছে। আরে রাস্তার ধারে 2 কাঠা জমি ছিল, ওটা 1 কাঠা দিয়ে দিয়েছে। আর 7.5 ভরি সোনা, আর এই খানা টানা খরচার জন্য আরো 80,000 টাকা। আপনি বুঝুন কি করবেন? বুঝে আপনি বুঝুন কি করবেন? কি আশ্চর্য ব্যাপার! এই ঘটনা ঘটছে। ওরে বাবা, কঠিন ব্যাপার। মিষ্টি করে বলছে, না আমার শালা বাইক তেমন ভালো চালাতে পারে না, তবে আপনি যদি দেন তাহলে চালানো শিখে নেবে। আপনার মেয়ে চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। তো শালাকে তাহলে গরুর গাড়ি কিনে ড্রাইভারি করতে বললা হে? মোটর সাইকেল চালাবার এত ঢং কিসের? এই আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপল, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। পুকুরি আর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার
মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা ভুল বললাম না ঠিক বললাম? একেবারে ধারে পাশে যাবে না। বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে মেয়ে জন্ম দেওয়াটাই বড় অপরাধ বর্তমান বাজারে, তাই না? মেয়ে জন্ম দেওয়াটাই অপরাধ। বুড়ো বয়সে অনেক লোক আছে বেটার বহুদের কাছে ভাত পায় না, আর ঘন ঘন মৌলভী সাহেব আর ইমাম সাহেবদের কাছে এসে বলে একটু বাপ মায়ের ব্যাপারে ওয়াজ করুন না। হ্যাঁ, মেজে বৌমাটা যদিও বা দিচ্ছিল আর মোটেই কথা বলছে না। কি করে কথা বলবে? কি করে ভাত দিবে? কি করে ভাত দেওয়ার পজিশন নেই তো। আপনার এইটাই সাজা। বেটি দেখতে গিয়েছিলেন, দেখতে কতটা ভালো এটা দেখার প্রয়োজন ছিল না। কোরআন জানে কিনা এটা দেখার প্রয়োজন ছিল না। মেয়েটার ভিতরে ইসলামিক জ্ঞান আছে কিনা এটা জানার প্রয়োজন ছিল না। ওরে বাবা, রাস্তার ধারে 5 কাঠা জমি আছে, মেয়ে একদম এক চান্সে পছন্দ। ওর দাঁত আছে না চোখ আছে এটা দেখার দরকার নেই। রাস্তার ধারে 5 কাঠা জমি মানে সাংঘাতিক ব্যাপার এখন, ঠিক বললেন না? বুড়ো বয়সে মার খাচ্ছে, মার খাবে না? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। তার শেষ পর্যায়ে গুণ হচ্ছে তার ভিতরে দিন আছে কিনা দেখো। ফাজফার বিজাতিদ দিন, তোমরা তার ভিতরে দিনদারিটাকে তোমার বেটার বৌমা, তোমার বউ হিসেবে তুমি অগ্রাধিকার দাও, যার ভিতরে ইসলামিক জ্ঞান রয়েছে, দ্বীনের জ্ঞান রয়েছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা মানতে পেরেছি? পারিনি। বিবাহতে টাকা পয়সা নিয়েছেন একাধিক, খবর পেয়েছেন, এ বিবাহর দাওয়াত থেকে একটু দূরে থাকুন। নাম্বার 5, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাশমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। চলুন এইবার আপনাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ ভালো কাজ বলবো। ওয়ামিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলছে তাদের উত্তম প্রতিদান দেওয়া হবে, যেটা আর কোনোদিন কেটে দেওয়া হবে না। সারা পৃথিবীর সব থেকে উন্নত ভালো কাজ বলে আমি বক্তব্য শেষ করে দেব, কারণ আমি নিজেকে অসুস্থ বোধ করছি। এই জন্যে আমি তাও এটা বলতে গেলে এখনো 20 মিনিট টাইম লাগবে। ঘটনা হচ্ছে এই, আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত দান করার খাদ আছে সব থেকে উত্তম জায়গা কোনটা? কোনটা? আমি জানি আর 5 মিনিটও লোক থাকবে না। এই কথাটা বলবার 5 মিনিটও থাকবে না, সুরসুর করে সব লোক চলে যাবে, কারণ এই কথাটাতে অ্যালার্জি আছে খুব। খুব অ্যালার্জি, এখনই মোটামুটি লোক সব চলে যাবে। যে কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপার এটা একটু বলতেও হয়, তাই না? না বললেও হয় না। ওই জন্য কেউ কিছু মাইন্ডে নিয়েন না। কোরআনের একটা আয়াত আপনাদেরকে বলছি, কি ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, আমরা কি দান করব? আমরা যে দান করি তার মধ্যে উত্তম দান কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কোরআন দিয়ে বলা হচ্ছে, কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, পৃথিবীতে যত তোমরা দান করো, যত দানের পদ্ধতি রয়েছে তার মধ্যে উত্তম দানের পদ্ধতি হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম পদ্ধতি আর কোনো পদ্ধতি নাই।